মুআজ্জাজ মুহতারাম দিনদার মুসলমান ইমানদার ভাইয়েরা, ছোট্ট মনিরা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই ইসলামিক সম্বর্ধনা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মায়া করে মহব্বত করে দুনিয়াবী সকল প্রকার কাজ কর্ম থেকে বিরত রেখে সকল প্রকার বালা মুসিবত থেকে মুক্ত রেখে যেই মহান রব আপনাকে আমাকে পবিত্র জুমার দিন, গরিবের হজের দিন আপনাকে আমাকে এই মসজিদে আসার এবং বসার তৌফিক দান করে দিয়েছেন, এর জন্য একবার বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জানাই ওই মহান রবের দরবারে, যেই মহান রব আপনাকে আমাকে সরকারে দুজাহান নূরে মুজাসসাম নূর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত হিসেবে যে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, এর জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরো শুকরিয়া জানাই ওই মহান রবের দরবারে, যেই মহান রব আপনাকে আমাকে হায়াতে তৈয়বা দান করেছেন, পাশাপাশি শারীরিকভাবে সুস্থ রেখেছেন। আপনার আমার মাঝখান থেকে অনেক মানুষ আজ কবর পথের যাত্রী হয়ে গিয়েছে। এমনও মানুষ রয়েছে গত জুমায় যাদের সাথে দেখা হতো আজ আর তাদের সাথে দেখা হয় না, তারা অন্ধকার কবর পথের যাত্রী হয়ে গিয়েছেন। 3.5 হাত জায়গা পেয়েছেন, উপরে বাঁশের ছাউনি পেয়েছেন, সাথে কাপড়ের কাপড় পেয়েছেন। ওই বান্দাটা চাইলে আল্লাহ পাক আপনাকে আমাকেও বানাইতে পারতেন, কথা ঠিক কিনা? ওই বান্দাটা আল্লাহ পাক আপনাকে আমাকে না বানাই আজও পর্যন্ত যেই মহান রব আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন, এর জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার মাঝে এই পৃথিবীর বুকে এই মাসে এসেছেন। সেই মাসটার নাম কি? রবিউল আউয়াল মাস। এই মাসের শুরু থেকেই আমি আলোচনা করতে এসেছি, হয়তোবা দেখা গেছে কারেন্ট না থাকার কারণে আলোচনা অনেকে শুনছে বা শুনতে পারে নাই। যারা উপস্থিত ছিলেন, যারা ধারাবাহিকভাবে আলোচনা শুনেছেন, আমি আলোচনা করেছিলাম বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য রহমত নিয়ে এই মাসে এসেছেন, কথা ঠিক কিনা? আপনার আমার জন্য কি নিয়ে এসেছেন? রহমত নিয়ে এই রবিউল আউয়াল মাসে এই দুনিয়ার বুকে এসেছেন। এখন আপনার আমার জন্য রহমতটা কি হলো? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর বুক থেকে আসমানে চলে যাওয়ার পরে কোন কোন কিতাবে 200 বছর লেখে, আবার কোন কোন কিতাবে 400 450 বছর এই পৃথিবীর বুকে কোন নবী রাসূল পাঠায় নাই, কথা ঠিক কিনা? এই পৃথিবীর বুকের কি কোন নবী রাসূল আল্লাহ পাক পাঠায় নাই। এমন এক সময় এই পৃথিবীর আধারে আচ্ছন্ন হয়ে গিয়েছিল। এই পৃথিবীর বুকে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব থাকতো। কি থাকতো? কথা বলে না কেন? ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব থাকতো, একে অপরের সাথে মিশতো না। এমনকি কন্যা সন্তান যখন এই পৃথিবীর বুকে আল্লাহ পাক দিতেন, ওই কন্যা সন্তান জন্মানোর কারণে ওই কন্যা সন্তানকে বাবা হত্যা করতো, কথা ঠিক কিনা? এই বাবা হত্যা করতো কন্যা সন্তানকে। আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়। কি বলা হয়? আইয়াম জাহিলিয়াতের যুগ। এই জাহিলিয়াতি যুগ এমন একটা যুগ ছিল যেই যুগে সামান্য একটা ডিম নিয়ে একে অপরের সাথে যুদ্ধ লাগাই দিত, কথা ঠিক কিনা? এমনকি যখন পরিবারের কর্তা বা গুরুত্ব প্রধান যখন মারা যাইতো, তখন বলে যাইতো, ওসিয়ত করে যেত, হে সন্তান শোনো, আমি তো চলে যাচ্ছি, এই যে বিষয় নিয়ে এদের সাথে আমাদের দ্বন্দ্ব চলতেছে, এই দ্বন্দ্বটা আমি চলে যাওয়ার পরেও তোমরা চালিয়ে যাবে, এইরকম ওসিয়ত করে যাইতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমনকি একে অপরের সম্পদ লুণ্ঠন করে খাওয়া হতো, নারীদের কোনো মর্যাদা দেওয়া হতো না। নারীদের কি কোনো প্রকার মর্যাদা দেওয়া হতো না, তাদেরকে ছিনতাহানি করা হতো, রাস্তাঘাটে ধর্ষণ, বিভিন্ন প্রকার বিভিন্ন ধরনের আচার আচরণ করা হতো। এক প্রকার এমন একটা যুগ ছিল বর্বরতার যুগ, কথা ঠিক কিনা? বর্বরতার যুগ, যেই যুগ একে অপরের সাথে মিশতো না, যেই যুগ একে অপরের সাথে থাকতো না। এই যুগ থাকার পরে এই যুগটাকে কি বলা হয়েছে? আইয়ামে জাহিলিয়াতি যুগ। আইয়ামে জাহিলিয়াতি যুগ। এখন জাহেল শব্দের অর্থ কি? মূর্খ। কি অর্থ? মূর্খ।
মূর্খতার যুগ ছিল। এই মূর্খতার যুগ থাকার পরে এমন এক যুগ